আজকের রেসিপি কাতলা মাছ ভাপা। বন্ধুরা, কাতলা মাছ তো অনেক রকমভাবেই খেয়েছো। কাতলার কালিয়া, দই কাতলা, কাতলার তেল ঝাল, কিন্তু কাতলা মাছ ভাপা খেতে খুব সুন্দর। একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। সেই ভাপাটাই আমি আজকে তৈরি করব। মাছ ধুয়ে রেখেছি, হলুদ দিয়েছি, এবার দেব হচ্ছে লবণ, আর দেব টক দই, 2 চামচের মতন টক দই দিয়ে মাছটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে দেখো নিয়েছি 2 চামচ পোস্ত, পরিমাণ মতন কাজু, আর এখানে নিয়েছে হচ্ছে সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। এগুলো সব আমি একসাথে বেটে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে কাতলা মাছের ভাপা রান্না করি। কিছুক্ষণ দই আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছ। এবার দেখো বেটে রেখেছি সর্ষে লঙ্কা, আর এখানে হচ্ছে পোস্ত আর কাজু। এবার একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা সরষের তেল, দেব পরিমাণ মতন হলুদ, লবণ, ভুল হয়ে গেছে, লবণ দেব পরিমাণ মতন। এবার সব একসঙ্গে ভালো করে মেখে নেব। হলুদ তো আগেই দিয়ে মেখে রেখেছি, মেখে দেখি যদি লাগে তারপরে আবার সামান্য হলুদ দেব। এর মধ্যে খুব বেশি হলুদ লাগে না। দেখো বন্ধুরা, সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। টিফিন বক্সের মধ্যে সব মাছগুলো আর মশলা শুদ্ধ দিয়ে দেবো। দেখো সব দেওয়া হয়ে গেছে। এবার দেবো সবার লাস্টে কতগুলো কাঁচা লঙ্কা, আর দেব গন্ধরাজ লেবু পাতা। এবার ঢাকনা লাগিয়ে, জল ফুটছে, কড়াইতে জল বসিয়েছি, জল ফুটছে। একটা নোড়া চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ফুটতে থাকবে। দেখো এবার হয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে দেব, দিয়ে নামাবো। দেখো কাতলা মাছ ভাপা একদম রেডি। কত সুন্দর নরম হয়েছে দেখো। এই দেখো নরম হয়ে গেছে।
দারুণ স্বাদ। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা তেল। এবার ঢাকা দিয়ে রাখবো, গরম গরম ভাতে পরিবেশন করব। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে জানিও, কমেন্টে জানিও। শম্পার স্বাদঘর চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।